এই আন্তর্জাতিক বইমেলা কমিটির প্রধান ধারক এবং বাহক শ্রদ্ধেয় সুধাংশুদা এবং টিকিটদা, মাইক শোনা যাচ্ছে না, আরো উঁচু, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বাবু। টিকিটদা অ্যান্ড সুধাংশুদা এবং ছোটদের মধ্যে অপু, এসা, এরা সকলেই আছেন যারা অনেক খাটাখাটনি করেন। তাছাড়াও আপনাদের বইমেলা কমিটির যারা মেম্বার্সরা আছেন, তাছাড়াও বিভিন্ন স্টলস, বিভিন্ন আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন এনজিওস, বিভিন্ন বড় সাহিত্য থেকে শুরু করে ছোট সাহিত্য, ফিল্ম থেকে শুরু করে স্পোর্টস, কবিতা থেকে শুরু করে সাহিত্য, গদ্য থেকে শুরু করে পদ্য, সবই থাকে আপনাদের মধ্যে। অঙ্কন থেকে শুরু করে চিত্রাঙ্কন সবটাই থাকে। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনারা প্রতিবার আমাকে ডাকেন, এবং আমি যখন বিরোধী দলেও ছিলাম তখন আমার বেশ মনে আছে একবার আগুন লেগে গেছিল যখন ব্রিগেডের পাশে বইমেলা হতো, এবং সেদিনও আমি কিন্তু ছুটে গিয়েছিলাম। কাজে আজকে নয়, বইমেলায় দীর্ঘদিন ধরে আসার সুযোগ আমার হয়েছে এবং এর কৃতিত্ব আপনাদের সবটাই, আমার কোনো কৃতিত্ব নেই। আমাকে ফিজিক্যালি আপনারা প্রেজেন্ট করতে সুযোগ দেন, এটাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। I congratulate and welcome Ambassador of Argentina, Mr. Mariano Causino, and for his humble speech and the relation between India and Argentina. From sports field to cultural field, we always keep in touch with our heart. So I wish my heart-pounding love to Argentina people to become the partner of this International Book Fair of Kolkata. আমাদের মধ্যে আছেন গুস্তাভো কাঞ্জাব্রো, আমাদের মধ্যে আছেন প্রিয় সাহিত্যিক শ্রদ্ধেয় স্বপ্নময় চক্রবর্তী। আমাদের এখানে অনেক সাহিত্যিক, সুভদ্রা থেকে শুরু করে এমনকি পুলিশও স্টল দেয়, আইএনসিও দেয়, অনেক কমিটি দেয়। সকল কমিটিকেই আমার অনেক অভিনন্দন থাকবে। এটা হচ্ছে 49তম বইমেলা, অর্থাৎ 50তম বইমেলার আগে 50-এর ডাক শুরু হয়ে গেল। বলতে পারেন বইমেলা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি, এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যের বিশ্ব মিলন মেলায় পরিণত হয়। এবং ইন ইন্ডিয়া, Kolkata International Book Fair is number 1 in the country. Even it is popular in other country also. If I remember correctly, in German, Frankfurt Book Fair is also very popular, like our book fair. পৃথিবীর প্রাচীনতম বুক ফেয়ার, আগের বার প্রায় 27 লক্ষ মানুষ এসেছিলেন, বই বিক্রি হয়েছিল প্রায় 23 কোটি টাকার মতো। এবার হয়তো এটা অনেকটা ছাড়িয়ে যাবে। আপনাদের আগেই বইপ্রেমী সকলকে অভিনন্দন জানাই। এখানে 1100টি স্টল আছে, 1100 স্টলস। এটা চলবে আজকে থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, আপ টু 3rd ফেব্রুয়ারি, 12টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং এন্ট্রি ফ্রি, সম্পূর্ণ ফ্রি, কারণ আমরা ট্যাক্স নিয়ে কিছু করি না, টোটালটাই ফ্রি। বইমেলাকে আমরা সর্বতোভাবে সাহায্য করি, এর জন্য কৃতিত্ব নেওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এটা মানুষের কৃতিত্ব।
আমি টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টদের কনগ্রাচুলেট করছি, তাদের খুব সুন্দর গান শোনানোর জন্য। এছাড়াও এবার বইমেলায় আরও there are other 20 countries who are participating. I must mention their name with the permission of the book fair. That Britain, Germany, China, Australia, Russia, Ukraine, Peru, Guatemala, Costa Rica, Nepal and so many. And আমি খুশি হয়েছি মহাসতীদির নামে, উত্তমদার নামে, সলিলদার নামে, ভূপেন হাজারিকার নামে, শ্রদ্ধেয় প্রতুলদার নামে, সাহিত্যিক প্রফুল্ল রায়ের নামে তরুণ এবং যে সমস্ত আলোচনা করা হবে তার জন্য। আমি বলি, সুরের যেমন সঙ্গীত মূর্ছনায় আমরা সুরভিত থাকি, সুশোভিত থাকি, পল্লবিত থাকি, সঞ্জীবিত থাকি, সৌরভে আমরা ভাসি, গৌরবে আমরা ভাসি, তেমনি বইয়েরও কোনো জিওগ্রাফিক বাউন্ডারি নেই। বই হচ্ছে সবার প্রাণ, সবার মান, সবার সম্মান এবং শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের চিরকালীন, সার্বজনীন, বিশ্বজনীন এক মহান অবদান। আমি মনে করি দেশ থেকে দেশান্তরের আমাদের স্টুডেন্টরা, আমাদের মেধারা যারা বিভিন্ন দেশে গিয়ে কাজ করেছেন, তারা এখানেই টিচারদের কাছে পড়েছেন আর এখানকার বইগুলোই পড়েছেন এবং সেই বইগুলো পড়ে তাদের আজকে জ্ঞানের আলোয় তারা আলোকিত হয়েছেন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, বিশ্বকবির ভাষায় বলতে পারি। এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে, তার কারণও আছে, আমরা এগিয়ে চলেছি যুগের সাথে খাপ খাইয়ে। এখন হাতে এসে গেছে স্মার্টফোন, হাতে এসে গেছে কম্পিউটার, হাতে এসে গেছে এআই, সব কিছুই পেয়ে যাচ্ছে। বইয়ের দিকে ঝোঁকটা একটু কি কমে যাচ্ছে? যারা কিন্তু বই প্রেমী তাদের কিন্তু কমছেন না। আমি দেখেছি লক্ষ্য করে, আমি অবশ্য লেখার টাইম পাই না, যতটুকু টাইম পাই ওই যখন হেলিতে করে জেলায় যাওয়ার সুযোগ হয়, বছরে তো 9 মাস ওটা চলেই না, 1-1.5 মাস, আমি কিন্তু সেই সময়টা বই আমি লিখি। এবং প্লেনেও যদি কোথাও যাত্রা করি সেই সময়টুকু আমি বই লিখি। আমি যদি কম্পিউটারে টাইপ করি আমার মন পোষায় না। হ্যাঁ, কিছু আর্জেন্ট কাজ আমাকে রেকর্ডে রেখে দিতে হয়, নোটে লিখে রাখি, কিন্তু যে বইগুলো বেরোয় সেগুলো কিন্তু আমি হাতে লিখি, কারণ এই অভ্যাসটা এখনো যায়নি। হাতে লেখার অভ্যাসের মধ্যে যে স্বাচ্ছন্দ্য এবং যে কথাগুলো ফটাফট ফটাফট বেরিয়ে যায়, একেবারে দারুণ অগ্নি বাণের মতো, সেটা টাইপ করতে করতে অনেক সময় একটু টাইম লাগে, ভাবতে হয়, কিন্তু লিখতে গেলে ভাবতে হয় না, অটোমেটিক্যালি কন্টিনিউয়াস পেনটা চলে যায়। কাজে আমি মনে করি যে বই আমাদের প্রাণ। এই তো মা সরস্বতী পুজো আসছেন আগামীকাল, আজকেও আমাদের ছুটি, কালকেও ছুটি দিয়েছি এই কারণে, কারণ ছাত্রছাত্রীরা আগের দিন স্কুলে ঠাকুর নিয়ে আসে, তারা আনন্দ উপভোগ করুক। সাথে সাথে বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, যশের দেবী, সসম্মানের দেবী, অভিবাদনের দেবী, সংস্কৃতির দেবী, শিক্ষার দেবী, সুরমূর্ছনার দেবী, যার জন্য বলে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। বীণা হাতে মা আছেন, আবার পুস্তক নিয়েও আছেন। বীণা এবং পুস্তকের সাথে
দুটোর সাথে একটা সম্পর্ক তো রয়েই গেছে। আমি মনে করি বইমেলার মধ্যে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, সমগ্র ধরনের লেখা, এমনকি আর্কাইভের বিশেষ তথ্য, পুলিশের সাইবার ক্রাইমের তথ্য থেকে শুরু করে সেভ ড্রাইভ সেভ লাইফের তথ্য, আমাদের পুরনো ইতিহাস, আমাদের অরিজিনাল ইতিহাস, আমাদের মনীষীদের জীবনী, এমনকি আমাদের অনেকগুলো পশ্চিমবঙ্গ সরকারের একাডেমি আছে, উর্দু একাডেমি থেকে শুরু করে, শিশু সাহিত্য একাডেমি থেকে শুরু করে, বাংলা একাডেমি থেকে শুরু করে অনেক অনেক অফুরন্ত, যা শুরু করলে শেষ করা যাবে না, A to Z, একেবারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে ভরা, যেমন A to Z দিয়ে ভরা। আমি তাদের সকলকেই আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি ফায়ার ব্রিগেড, INCA, বিধাননগর পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর কর্পোরেশন, PHE, PWD, আরও যারা আছেন, ফরেস্ট থেকে শুরু করে সবাই আছে, KMDA, এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যমের বইয়ের স্টলও থাকে। তারাও তাদের সঞ্চিত ধন সাংবাদিকরা জীবনের অভিজ্ঞতা দিয়ে অনেক বই লেখেন। তাদের সকলকে আমার অনেক শুভনন্দন থাকলো। আমি ছোটোখাটো লিখি, খুবই অপ্রতুল্য বলতে পারেন। আমি তো জ্ঞানীগুণী লোক নই, আমি খুব সিম্পল। আমি নিজেকে মনে করি লেস ইম্পর্টেন্ট পার্সন, জাস্ট লাইক এ ডাউন ট্রোডেন পিপল, মধ্যে একজন, পিপুলের মধ্যে একজন। কাজে ওই যতটুকু পারি। আমি একথা বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বলি ভাষায়, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, নিজেরও ইচ্ছা করহে পূর্ণ তোমারও জীবনও মাঝে। মোটামুটি আমার 153টা বই বেরিয়েছে এর মধ্যেই, এবারেও হয়তো 9টা বেরোবে।